গুলশান, মেহের, আমার দিকে তাকাও মা। তোমাদের সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা বাবা? আপনাকে আজ সকাল থেকে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যবসার কোনো সমস্যা? না মা, ব্যবসা নয়, সংসারে কথা ভাবছি। তোমাদের মায়ের মৃত্যুর পরে বিশাল বাড়িটা যেন খা খা করে। আমি ব্যবসার কাজে বাইরে থাকি, তোমাদের দেখার কেউ নেই। আমার খুব ভয় হয়। আমাদের কেন ভয় হবে বাবা? আপু আছে তো, আপু আমাকে মায়ের মতোই আদর করে। গুলশান এখনো ছোট মেহের, ওর নিজেরই তো মায়ের দরকার। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করেছি। বিয়ে? বাবা আপনি? ভুল বোঝো না মা, আমি নিজের সুখের জন্য নয়, তোমাদের জন্য এই কাজ করেছি। ভদ্র মহিলার নাম নার্গিস, খুব ভালো বংশের মেয়ে। কথা দিয়েছে তোমাদেরকে নিজের মেয়ের মতোই দেখবে। নতুন মা? উনি কি আমাদের ভালোবাসবেন বাবা? গল্পের সৎ মায়ের মতো হবেন না তো? ছি মা, সব মানুষ কি এক হয়? নার্গিস খুব নরম মনের মানুষ। চলো, উনি বাইরে পালকিতে অপেক্ষা করছেন, ওনাকে ঘরে তুলবে, চলো। কত বড় বাড়ি আপনার সিকান্দার সাহেব! আর এই বুঝে আপনার দুই রাজকন্যা? হ্যাঁ নার্গিস, এই আমার বড় মেয়ে গুলশান, আর এই ছোটটা মেহের। মা, ওনাকে সালাম করো। মা, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। আমার লক্ষ্মী মেয়ে, কি সুন্দর চেহারা! বেঁচে থাকো মা। আর এই ছোটটা কি নাম যেন? মেহের, এসো আমার কাছে। ভয় পাচ্ছ কেন বোকা মেয়ে? আমি তো ডাইনি নই, আমি তোমাদের মা। আজ থেকে আমরা সবাই খুব মজা করব। সিকান্দার সাহেব, আপনি সত্যিই ভাগ্যবান। এমন হীরের টুকরো মেয়ে সবার ঘরে হয় না। তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল নার্গিস। আমি জানতাম তুমি ওদের আপন করে নিতে পারবে। আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নিন, আমি মেয়েদের সাথে একটু গল্প করি। যাও তো গুলশান, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। জি মা, এখনই আনছি। এই মেয়ে, তোর নাম মেহের না? কি? তোর জামাই ওটা কিসের দাগ? ছি, নোংরা হয়ে থাকিস কেন? আমার পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ। আজ থেকে এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। তোর বোনের সাথে শরবত বানাতে যা। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি আমি যাচ্ছি। বাড়িটা মন্দ না, সিকান্দার বোকা লোক, তাকে হাত করা কঠিন হবে না। কিন্তু এই দুটো আপদ, এদের আগে বিদায় করতে হবে। আমার রাজত্বে কোনো